আসসালামু আলাইকুম প্রিয় ফুটবল ফ্যান্স। ইন্টার মায়ামির সামনে ট্রান্সফার টার্গেটগুলোকে কেন্দ্র করে গোল.কম একেবারে ইন ডিটেল একটা রিপোর্ট প্রকাশ করেছে এবং ফুটবল ফ্যাকের আজকের এই ভিডিওতে কোন কোন প্লেয়াররা আসলে রাডারে আছেন, কাকে ঘিরে কি ধরনের কথাবার্তা বলা হচ্ছে, সকল কিছু সাম আপ করার চেষ্টা করব। তবে তার আগে একটা কথা বলে নিই, এমন কয়েকজন আছেন যারা হয়তোবা ইন্টার মায়ামিকে কেন্দ্র করে এত আলোচনা পছন্দ করেন না। বিশেষ করে ইন্টার মায়ামি বড় কোনো ক্লাব নয়, কিংবা যে কম্পিটিশনগুলো খেলছে সেটা এতটা এক্সাইটিং নয় ইউরোপের সঙ্গে কম্পেয়ার করলে। তাদের উদ্দেশ্যে বলতে চাই, ফলো করছে শুধুমাত্র লিওনেল মেসির জন্য, এটা সকলেরই জানা কথা, এটা হাইড করার মতো কোনো ব্যাপার নয়। লিওনেল মেসি যখন যে ক্লাবে খেলেছেন বা খেলছেন সেই ক্লাবের ওভারঅল প্রসিডিং ফলো করার চেষ্টা করে, ব্যাপারটা অস্বাভাবিক কোনো কিছু নয়। ভালো না লাগলে বিনীতভাবে বলছি অ্যাভয়েড করতে পারেন। সার্জিও রামোস প্রসঙ্গে চলে আসি। এই মুহূর্তে সার্জিও রামোসকে কেন্দ্র করে অনেক বেশি রকমের কিন্তু কথাবার্তা শোনা যাচ্ছে। এর পেছনে স্পষ্ট একটা কারণ, 38 বছর বয়সী এই ডিফেন্ডার বর্তমানে সেভিয়াতে থাকলেও গত কয়েক মাসে তার এজেন্টকে কিন্তু অনেকবারই MLS এর অনেক ক্লাবের কাছে কথাবার্তা বলতে পাঠিয়েছেন, যে লিস্টে ইন্টার মায়ামিও আছে। অর্থাৎ সার্জিও রামোসকে কেন্দ্র করে শুধুমাত্র ইন্টার মায়ামি নয়, আরও একাধিক ফ্র্যাঞ্চাইজ আসলে আগ্রহী হয়ে উঠছে, কারণ সার্জিও রামোস নিজে MLS এ আসার ব্যাপারে পজিটিভ অনেক সাইন দেখিয়েছেন। শেষ পর্যন্ত ইন্টার মায়ামি আনতে পারবে কিনা, তার ইনজুরি সংক্রান্ত বেশ কয়েকটা ইস্যু আছে, সেগুলো কিভাবে সলভ হবে সেটা ভবিষ্যতের উপর ছেড়ে দিলাম। সৌদি আরবের অনেকগুলো ক্লাবেরও কিন্তু আগ্রহ আছে, তবে আপাতত নেক্সট গন্তব্য হিসেবে গোল.কম MLS কে দেখছে এবং তারা তাদের এই রিপোর্টে স্পষ্টত একটা জিনিস বলেছে। অ্যাগেইন আমার কথা নয়, গোল.কম বলেছে সার্জিও রামোস নাকি অ্যাডমিট করেছিলেন কিছুদিন আগে তিনি রোনালদোর চেয়ে মেসিকে এগিয়ে রাখেন একজন ফুটবলার হিসেবে। অর্থাৎ মেসির ব্যাপারে তার আচরণগত অনেক বড় রকমের পরিবর্তন এসেছে পিএসজিতে থাকাকালীন সময়ে। এগুলোকে বড় একটা ফ্যাক্টর ভেবে ইন্টার মায়ামির সামনে সুযোগ থাকছে, এমন কথাবার্তা কিন্তু গোল.কম বলছে। লুকা মদ্রিচ আরও একজন লিওনেল মেসির এক্স রাইভাল, রিয়াল মাদ্রিদে থাকাকালীন সময়ে যার বিপক্ষে অনেকগুলো ম্যাচ খেলেছেন, তার ব্যাপারেও কিন্তু একটা বড় রকমের সিদ্ধান্ত এই সামারে আসবে। অর্থাৎ এবারের ইউরোপিয়ান সিজনটা শেষ হওয়ার পরে ট্রান্সফার উইন্ডোতে আসবে। সম্ভবত চুক্তির নবায়ন করছেন না লুকা মডরিচ সার্জিও বুস্কেটসের সঙ্গে মিডফিল্ডে একটা পেয়ার তৈরি করতে পারেন। এখনও ক্রিয়েটিভলি খুবই গিফটেড একজন ফুটবলার, খুবই ভালো একটা পজিশনে এখনও অনেক ম্যাচে নিজেকে রাখতে পারছেন এবং তার ব্যাপারে গোল.কম কিন্তু একটা ভিন্ন কথা বলছে। একবার নাকি লুকা মডরিচ বলেছিলেন যে ক্রিস্টিয়ানো রোনালদোর এটার্নাল রাইভাল লিওনেল মেসির সঙ্গে তিনি কখনো খেলতে চান না। সে ধারণা নাকি আস্তে আস্তে পরিবর্তিত এবার সামার ট্রান্সফার উইন্ডোতে হতে পারে। সার্জিও রোবার্তো সম্পর্কে অনেকদিন ধরে কথাবার্তা বলা যাচ্ছে, বাট স্যার এই রাইট ব্যাক সম্পর্কে গোল.কম এর মন্তব্য, তিনি লিওনেল মেসির সঙ্গে MLS এ যোগ দিতে চান, তবে সেটা কি এ সিজনের পরেই কিনা সেটা এখনো নিশ্চিত নয়। অন্যদিকে বার্সার পক্ষ থেকে সম্ভবত আরও একটা সিজন চুক্তি নবায়নের একটা অফার আসছে। বার্সার বর্তমান ফার্স্ট চয়েস ক্যাপ্টেন এ সিজন শেষে তার সিদ্ধান্তটা নেবেন। অবশ্যই নেইমারকে এই লিস্টে রাখতে হবে। নেইমারও কিছুদিন আগে লিওনেল মেসির সঙ্গে আরও একবার খেলতে পারবেন এমন টাইপের একটা কথা বলেছিলেন। গোল.কম বলছে নেইমারের তীব্র আগ্রহ থাকার পরও এখন পর্যন্ত নেইমার MLS এ আসছেন কিংবা ইন্টার মায়ামিতে আসছেন সেটার কোনো রকমের সাইন নেই। এটার পেছনে নেইমার যে এই মুহূর্তে খেলায় নেই সেটা বড় রকমের একটা কারণ। গোল.কম এর মন্তব্য, শেষ পর্যন্ত এবারের সামারে নেইমারকে আনা খুবই কঠিন একটা ব্যাপার হবে এবং তার যে বিশাল পরিমাণ বেতন সেটাও হয়তোবা এই মুহূর্তে এসে ইন্টার মায়ামি তাদের হিসেবের খাতায় সেভাবে অ্যারেঞ্জ করতে পারবে না। এই জিনিসটা ভুলে যাবেন না যে MLS-ও কিন্তু স্যালারি ক্যাপের একটা ব্যাপার আছে। এর বাইরেও আরও অনেক ফুটবলার সম্পর্কে কিন্তু আলোচনা করা যায়। আন্তোয়ান গ্রিজমান সম্পর্কে গোল.কম বলেছে আন্তোয়ান গ্রিজমান নাকি তার ভবিষ্যতের গন্তব্য হিসেবে MLS-কে একটা ড্রিম হিসেবে আখ্যা দিয়েছেন এবং খুবই ইম্পর্টেন্টলি তিনি নাকি কিছুদিন আগে ডেভিড বেকহামের সঙ্গে দেখা করেছেন। ডেভিড বেকহাম যিনি কিনা ম্যানচেস্টার ইউনাইটেড এবং রিয়াল মাদ্রিদের একজন অসাধারণ ফুটবলার ছিলেন, তাকে তারা আইডল হিসেবে ইনস্টাগ্রামে পোস্টও করেছেন। সকল কিছু বলছে আন্তোয়ান গ্রিজমান আস্তে আস্তে MLS-এর দিকে আছেন। ব্যাপারটা অবাক করা হলো সত্য এটা যে আন্দ্রেস ইনিয়েস্তার মতো বর্ষিয়ান ফুটবলারও কিন্তু এই লিস্টে আছেন। প্রায় 40 ছুঁই এই ফুটবলারকে কেন্দ্র করে কিঞ্চিত আলোচনা আছে, যদিও আমার কাছে মনে হয় আন্দ্রেস ইনিয়েস্তাকে ফুল ফ্লেজেড স্টার্টার ফুটবলার অর্থাৎ রেগুলার খেলতে পারবেন এমন ফুটবলার হিসেবে ইন্টার মায়ামি কাউন্ট করতে পারবে না। এই সিজন শেষে তার বর্তমান ক্লাব অর্থাৎ এমিরেটস ক্লাবের সঙ্গে চুক্তি শেষ করে ইন্টার মায়ামির দিকে যদি নজর দেন তাহলে সেটাকে অবাক করার কোনো ফ্যাক্টর কিন্তু অনেকে বলবে না। ফিলিপ কোতিনো, যাকে ঘিরে সাম্প্রতিক সময়ে অনেকবারই কিন্তু গুঞ্জন শোনা গিয়েছে, তিনিও একটা বড় রকমের টার্গেট হতে পারে। তিনি কিছুদিন আগে MLS সম্পর্কে বলেছেন যে ভবিষ্যতে কি হবে সেটা কেউ বলতে পারে না, একটা ইঙ্গিত দিয়ে রেখেছেন। ইন্টার মায়ামির এই প্ল্যানে ফিলিপ কোতিনোকে কেন্দ্র করে অনেক রকমের কথাবার্তা কিন্তু সাম্প্রতিক সময়ে শোনা গিয়েছে। আনহেল ডি মারিয়া লাস্ট বাট নট দ্য লিস্ট বড় একটা নাম। ESPN আর্জেন্টিনা জানিয়েছিল যে এ সিজন শেষে আনহেল ডি মারিয়াকে কেন্দ্র করে ইন্টার মায়ামি একটা প্ল্যান করতে পারে যদি তিনি বেনফিকার সঙ্গে আর চুক্তি নবায়ন না করেন। সেটা সম্ভাবনাই এই মুহূর্তে একটু বেশি দেখা যাচ্ছে। তবে প্রায় 36 বছর বয়সী এই প্লেয়ারটাকে কেন্দ্র করে ইন্টার মায়ামির যথেষ্ট আগ্রহ থাকলেও তিনি সম্ভবত এই লিস্টে উজ্জ্বল ব্যতিক্রম, যিনি এখন পর্যন্ত ইন্টার মায়ামির ব্যাপারে কিংবা MLS এর
ব্যাপারে একেবারে ওপেনলি কোনো আগ্রহ দেখাননি, হয়তোবা একটু সময় নিচ্ছেন। ডিমারিয়াকে কেন্দ্র করে মুভমেন্টগুলো অনেক বেশি করে ইন্টারেস্টিং হবে। আরও একটা সারপ্রাইজিং নাম আছে, নাচো ফার্নান্দেস। স্প্যানিশ এই ফুটবলার ইন্টার মায়ামি কিংবা এমএলএস এর কোনো একটা ক্লাবে আসতে চান, এমন টাইপের গুঞ্জনের কথা কিন্তু মার্কা বলেছে। এলএএফসি এই ক্লাবটার নাম অনেক জোরে সোরে শোনা যাচ্ছিল, তবে গোল.কম জানাচ্ছে যে লিওনেল মেসি ফ্যাক্টরের কারণে ইন্টার মায়ামির কাছ থেকে অফার পেলে ডিফেন্সে নাচো ফার্নান্দেস এই দলটার গুরুত্বপূর্ণ একজন সদস্য হতে রাজি হতে পারেন। এত কথা বলার পরে একটা কথা কিন্তু বলি, সার্জিও রামোস, লুকা মডরিচ, নাচো ফার্নান্দেস এ প্লেয়াররা যারা লম্বা সময় রিয়াল মাদ্রিদে মেসির বিপক্ষে খেলেছেন, তারা এমএলএস ইন্টার মায়ামির ক্ষেত্রে যদি আগ্রহী হন, সবচেয়ে প্রাইম ফ্যাক্টরটা কিন্তু মেসি। এটা আরো একবার এই জিনিসটা প্রমাণ করে যে নিজের রাইভাল অর্থাৎ প্রতিপক্ষের মধ্যেও কিন্তু লিও মেসি ফ্যান আছেন, তারা লিওনেল মেসিকে যথেষ্ট রেসপেক্টই করেন, এবং এটা উল্লেখযোগ্য একটা ফ্যাক্টর হিসেবে উল্লেখ করে ভিডিওটা শেষ করলাম।